হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আমি চলে এসেছি আপনাদের সামনে তুলে ধরতে কলকাতায় রথযাত্রা। তো এই রথযাত্রা কলকাতার ইস্কন মন্দির থেকে শুরু করে পার্ক স্ট্রিট পর্যন্ত ভীষণ লম্বা এক র্যালি আসবে। এই ভিডিওতে কিন্তু রথযাত্রার সব কিছু দৃশ্য তুলে ধরবো, তাছাড়াও তার মাসির বাড়ি কীভাবে প্রস্তুতি পর্ব চলছে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। তা আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই জন্য নতুন নতুন জায়গায় ভিডিও পেতে। তো চলুন শুরু করি। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে আছি কলকাতার ইস্কন মন্দিরের মিন্টু পার্কের ঠিকই কাছে। আর এই মুহূর্তে রথ কিন্তু বেরিয়ে আসছে ইস্কন মন্দির থেকে পার্ক স্ট্রিট ময়দানের উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন আপনারা বহু ভক্তবৃন্দ আসছে দূর দূরান্ত থেকে, অনেক ভক্তরা কিন্তু এসেছে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত লম্বা লাইনটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা আপনার ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু রথের সামনের দিক থেকে কিন্তু শুরু হয়েছে কীর্তন গানের মাধ্যমে। তো কীর্তন গানের যে বড় গাড়িটা আসছে এর উপরে কিন্তু কীর্তন গান চলছে। মানে ৫৫তম রথযাত্রা কলকাতায়। প্রত্যেক মাতাজির হাতে কিন্তু ফুলের ডালি, প্রদীপ আর ধূপ আছে।
সকল মাতাজি কিন্তু ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, আর পিছনে কিন্তু আছে রথ। প্রচুর মাতাজি কিন্তু ফুল ছড়াতে ছড়াতে যাচ্ছে রাস্তা দিয়ে, দারুণ দেখতে লাগছে, সব কিছু ডেকোরেশন করা আছে, আর পিছনে কিন্তু রথ আসছে। তো এই অপরূপ দৃশ্য দেখতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি এই কলকাতার রথযাত্রার সমস্ত দৃশ্যটা আপনার সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এইবার কিন্তু আসছে ধনুচি নিয়ে। বলরাম দেবের রথ কিন্তু আসছে, আর সকলে কিন্তু রথ টানছে। তো বলরামজির রথ কিন্তু দেখতেই পাচ্ছেন। महाप्रभु के भाव में, महाप्रभु का ऐसा ही भाव था, वृंदावन का भाव, यही भाव देखिए सब भक्तों के हृदय में उदित हुआ है। आगे चलिए, जोर से खींच कर लेकर चलिए। महाप्रभु की सीधे रस्सी सीधे, चोला थोड़ी चोला गाना चोला। এবার যে রথটা আসছে এটা কিন্তু সুভদ্রা দেবীর রথ। তো রথের কিন্তু ধ্বজা কিন্তু নামানো আছে, যেহেতু কারেন্টের তার আছে এই কারণে ধ্বজাগুলো নামানো আছে। আর প্রচুর ভক্তবৃন্দ এসছে কিন্তু এখানে, প্রায় লক্ষ লক্ষ ভক্তের সমাগম এই কলকাতা ইস্কন মন্দিরের রথযাত্রায়। এবার আসছে কিন্তু মাতা সুভদ্রা রথ, আর পিছনে কিন্তু জগন্নাথ দেবের রথ দেখাবো আপনার কাছে। আর সুভদ্রা মহারানী কি জয়। টানুন, আপনি টানুন এবং অপরকে সুযোগ করে দিন, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে টানুন। এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো কলকাতা পুলিশ এবং আমাদের সিকিউরিটি ভাইদের এবং আমাদের ভলেন্টিয়ারদের। আপনারা কৃপা করে কলকাতা পুলিশ, আমাদের সিকিউরিটি ভাইদের এবং আমাদের মাতাদের সকলের কথা শুনুন। আপনাদের ভালোর জন্য এই রথযাত্রা যেন আপনার আনন্দমুখর রথযাত্রা হয়, আপনার কেয়ারগারের রথযাত্রা হয়, তার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে সাহায্য করছেন তাদের মধ্যে যাদের কথা না বলতে নয়, আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের এবং আমাদের এই কলকাতা পুলিশ, তারা এত সুন্দরভাবে তারা সেবা করছেন। আর সুভদ্রা দেবীর রথের পিছনে কিন্তু আছে ভীষণ কীর্তন মেলা, আর সকলেই কিন্তু নৃত্য করছে কীর্তনের তালে তালে। সে এক অপরূপ দৃশ্য, আর এই দৃশ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরবো।
তো জগন্নাথ দেবের রথের দড়ি কিন্তু সকলে টানছে, সে এক মুহূর্ত দেখতে পাচ্ছেন আপনারা। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। রথের দুপাশ থেকে সরে যান, রথ মাঝখানে এসে রথের দড়িতে হাত দিয়ে মানব জীবনকে ধন্য করুন। প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে ভগবান বেরোন রথে আড়ুয়া হয়ে, এবং জগৎ কল্যাণ করার জন্য তিনি তার বলভদ্র রথে বেরোন। কলকাতার বরপুত্র অভয় চরণারবিন্দ ভক্তদান স্বামী শ্রী প্রভুপাদের কৃপায় তুলসী অর্ঘ্যে জগন্নাথের শ্রীমন্দির সেখান থেকে প্রতি বছর তিনি পাঠ করতে থাকেন। সেখানে ভগবানের ভূমিকা सुभद्रा महाराज की, रथ यात्रा महामहोत्सव की, शील प्रभुपाद की। জানুন জানুন জানুন, বেশ ভালোই তো চলছিল, এখানে ভক্তরা খুব উৎসাহী। জানুন এত উৎসাহ দেখা যাচ্ছে, দেখি দেখি কি করো বোঝো না ভিডিও আর জগন্নাথের গরম গরম মহাপ্রসাদ
জগন্নাথের খিচুড়ি হালুয়া ভোগ, খিচুড়ি হালুয়া ভোগ আপনারা, তো সুভদ্রা খিচুড়ি আলুর দম এবং হালুয়া আপনারা গ্রহণ করুন এবং খুব সুন্দর উৎসব 7 দিনব্যাপী নৃত্য অনুষ্ঠান, নাটিকা এবং जय सुभद्रा, जय सुदर्शन। লাইটটা জ্বালান, জোরে জোরে ঘোরাতে হবে, জোরে 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 জোরে। তো জগন্নাথ দেবের রথযাত্রা কলকাতা স্কুল মন্দির থেকে চলে এসেছি মাসির বাড়ি। এবার আমি পৌঁছে গেছি গুন্ডিচা, অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি। কলকাতা থেকে রথ যাত্রা শুরু হলো আর এখন চলে এসেছি পার্ক স্ট্রিট গুন্ডিচা। তো চলো মাসির বাড়িটা ঘুরে দেখবো আর কেমন মেলা বসেছে। তো মাসির বাড়ি কিন্তু এই খিচুড়ির লাইন পড়ে গেছে। আজকে 16 তারিখ থেকে মেলাটা শুরু। তো ভীষণ লাইন পড়েছে প্রসাদের। তো এই পার্ক স্ট্রিটে বিশাল মেলা বসেছে এই রথযাত্রা উপলক্ষে। তো চলো মন্দিরটা দর্শন করব। এক সপ্তাহ কিন্তু এখানে কিন্তু মেলাটা বসবে আমি বলছি। তো 16 তারিখ থেকে মেলা স্টার্ট। আরও ডিটেলস অবশ্যই আমি ভিডিওর মধ্যে বলে দেবো আপনাদেরকে। তো প্রসাদের লাইন কিন্তু দেখতেই পাচ্ছেন, ভীষণ লম্বা লাইন ওপারটাতে আছে আর আমি ঠিক মন্দিরের পাশে আছি। তো এই গুন্ডিচা মাসির বাড়ি আর বিশাল এক মন্দির এখানে তৈরি করা হয়েছে। কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা রথ আসবে কিছুক্ষণ বাদে। তো মাসির বাড়িতে ঢুকলাম আর রথগুলো কিন্তু এখানে রাখবে, যে 3টে রথ আসবে এখানেই।
তো এখন মাঠটাতে পুরো জল আছে, তো কিছু কিছু জায়গায় হাঁটার জন্য যে প্লাইউড দেওয়া হয়েছে। দূরেই কিন্তু সেই মাসির বাড়ি দেখতেই পাচ্ছেন আপনারা। তো এখানে কিন্তু এক সপ্তাহ ধরে প্রচুর অনুষ্ঠান হবে এখানে। नहीं लेंगे हम लोग 3 को लेंगे। জয় জগন্নাথ। রথযাত্রার সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি, মাসির বাড়িটাও তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর আপনারা যারা নতুন ভিডিও দেখছেন, এই ধরনের নতুন নতুন ইনফরমেশান, নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি নেক্সট ভিডিও মাসির বাড়ির দৃশ্য, মাসির বাড়ি কতদিন অনুষ্ঠান হবে আর কী কী চমক আছে মাসির বাড়ির সব কিছু নেক্সট ভিডিওতে তুলে ধরবো।